সৈনিকের ধারণা সবসময়ই সাহস, শৃঙ্খলা ও দক্ষতার সাথে জড়িয়ে আছে। প্রাচীন যোদ্ধারা যখন তরবারি ও ঢাল নিয়ে যুদ্ধ করত, তখন থেকে শুরু করে আধুনিক সেনারা যখন অ্যাসল্ট রাইফেল ও নাইট ভিশন গিয়ার বহন করছে, প্রতিটি যুগেই সৈনিক বদলে গেছে। কিন্তু আমরা যখন 2025 সালে প্রবেশ করছি, তখন এই পরিবর্তন একেবারে ভিন্ন মাত্রা নিচ্ছে। প্রযুক্তি শুধু সেনাবাহিনীকে শক্তিশালী করছে না, বরং সৈনিক শব্দটির অর্থই নতুনভাবে সংজ্ঞায়িত করছে। যুদ্ধক্ষেত্র আর কেবল শক্তি, ধৈর্য ও কৌশলের ব্যাপার নয়। এটি এখন তথ্য, নির্ভুলতা, স্বয়ংক্রিয়তা এবং অভিযোজনের ব্যাপার। ভবিষ্যতের সৈনিক শুধু অস্ত্র বহন করে না, বরং এমন প্রযুক্তি দ্বারা সজ্জিত থাকে যা তাকে আগের চেয়ে দ্রুততর, শক্তিশালী, বুদ্ধিমান ও আরও বেশি সংযুক্ত করে তোলে। আধুনিক যুদ্ধক্ষেত্র এখন বহুমাত্রিক, স্থল, আকাশ, সমুদ্র, মহাকাশ ও সাইবার স্পেস জুড়ে বিস্তৃত। সৈনিকদের জন্য এর মানে হলো, তারা এমন পরিবেশে কাজ করছে যেখানে হুমকি আসতে পারে কেবল চোখে দেখা শত্রুর কাছ থেকে নয়, বরং উপর দিয়ে ওড়ানো ড্রোন থেকে, নেটওয়ার্কে হ্যাকারদের অনুপ্রবেশ থেকে, এমনকি দূরের কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইট থেকেও। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীর সৈনিকদের উন্নত সিস্টেম দিয়ে সজ্জিত করছে, যা তাদেরকে সচেতনতা, যোগাযোগ, গতিশীলতা ও সুরক্ষায় এগিয়ে রাখছে। 2025 সালের সৈনিক আর কেবল একজন মানব যোদ্ধা নয়, বরং তিনি এক বিশাল নেটওয়ার্কের একটি নোড, যেখানে মেশিন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর ও অস্ত্র সবকিছুই সমন্বিতভাবে কাজ করছে। সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনগুলোর একটি এসেছে ওয়্যারেবল প্রযুক্তি থেকে। স্মার্ট হেলমেট, অগমেন্টেড রিয়েলিটি ভিসার এবং এক্সোস্কেলেটন স্যুট সৈনিকদের প্রায় অতিমানবীয় ক্ষমতা দিচ্ছে। অগমেন্টেড রিয়েলিটি হেডসেট সরাসরি বিষয়ের মানচিত্র, লক্ষ্যবস্তু তথ্য ও রিয়েল টাইম আদেশ প্রদর্শন করতে পারে, ফলে প্রচলিত হাতের সংকেত বা কাগজের মানচিত্রের প্রয়োজন আর থাকছে না। এক্সোস্কেলেটন তৈরি হচ্ছে যাতে সৈনিকরা ভারী বোঝা দীর্ঘ দূরত্বে সহজে বহন করতে পারে। এই পাওয়ার স্যুটগুলো শুধু সুরক্ষা দেয় না, বরং স্থিতিশীলতা ও অতিরিক্ত শক্তিও সরবরাহ করে, ফলে একজন সৈনিক আগের চেয়ে অনেক বেশি অস্ত্র বা সরঞ্জাম বহন করতে সক্ষম হয়। অর্থাৎ একজন সৈনিক এখন একাধিক মানুষের কাজ করতে পারে, ফলে সেনাবাহিনী ছোট হচ্ছে, কিন্তু অনেক বেশি কার্যকরী হচ্ছে। যোগাযোগ ব্যবস্থাতেও এসেছে বিপ্লব। 2025 সালের সৈনিক যুদ্ধক্ষেত্রে কখনো একা নয়। প্রতিটি নড়াচড়া, হৃদস্পন্দন ও অবস্থান নিরাপদ এনক্রিপ্টেড নেটওয়ার্কের মাধ্যমে সদর দফতরে পাঠানো যায়। উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থলবাহিনী, আকাশে উড়ন্ত ড্রোন, মাটিতে ট্যাঙ্ক এবং সমুদ্রে যুদ্ধজাহাজের মধ্যে নিরবিচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করে। আদেশ ও আপডেট পৌঁছানোর প্রচলিত বিলম্ব এখন প্রতিস্থাপিত হয়েছে রিয়েল টাইম তথ্য বিনিময়ে। এই সংযুক্ত যুদ্ধক্ষেত্র মুহূর্তেই সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম করে, প্রতিক্রিয়ার সময় কমায় এবং সফলতার সম্ভাবনা বাড়ায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের সৈনিকের জীবনে গভীরভাবে যুক্ত হয়েছে। এআই সিস্টেম মুহূর্তের মধ্যে বিপুল তথ্য বিশ্লেষণ করে শত্রুর অবস্থান, সম্ভাব্য হামলার জায়গা বা নিরাপদ পালানোর পথ প্রস্তাব করতে পারে। সৈনিকরা ড্রোন পরিচালনা, রোবোটিক যান নিয়ন্ত্রণ বা চিকিৎসা জরুরিতেও এআই এর ওপর নির্ভর করতে পারে। যদি কোনো সৈনিক আহত হয়, সেন্সরযুক্ত পরিধানযোগ্য প্রযুক্তির সঙ্গে সঙ্গে আঘাত নির্ণয় করতে পারে, চিকিৎসার পরামর্শ দিতে পারে বা উদ্ধার ডাকতে পারে। অনেক দিকেই এআই একটি নীরব সহযোদ্ধার মতো কাজ করছে, দেখছে, বিশ্লেষণ করছে এবং বিশৃঙ্খল যুদ্ধক্ষেত্রে সৈনিককে পথ দেখাচ্ছে। অস্ত্রশস্ত্র নাটকীয়ভাবে উন্নত হচ্ছে। সেন্সর ও উন্নত স্কোপযুক্ত স্মার্ট রাইফেল সৈনিককে আরও নির্ভুলভাবে লক্ষ্যভেদে সাহায্য করছে। এমনকি গুলি পর্যন্ত তৈরি হচ্ছে বিশেষ ট্র্যাকিং প্রযুক্তি দিয়ে, যা মাঝপথে দিক পরিবর্তন করে চলমান লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। ছোট আকারের নজরদারি ড্রোন সৈনিকদের ব্যক্তিগত সঙ্গী হয়ে উঠছে, যারা সামনের এলাকা পর্যবেক্ষণ করে শত্রুর অবস্থান জানায়। কিছু সেনাবাহিনী এমনকি ড্রোন সরবরাহ পরীক্ষা করছে,
যা এক নির্দেশে শত শত ছোট ড্রোন একসাথে ছাড়তে পারে এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে পারে। 2025 সালে সাইবার যুদ্ধ সৈনিকদের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ভবিষ্যতের সৈনিকরা কেবল শারীরিক লড়াইয়ে নয়, বরং ডিজিটাল আক্রমণের বিরুদ্ধেও লড়াইয়ে প্রস্তুত। হ্যাকাররা যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে, ড্রোন নিয়ন্ত্রণ নিতে পারে, এমনকি জিপিএস সিগন্যালও বিকৃত করতে পারে। এর মানে সৈনিকদের এমন সরঞ্জাম ও প্রশিক্ষণ থাকতে হবে যা সাইবার আক্রমণের মুহূর্তেই প্রতিক্রিয়া জানাতে সক্ষম। তাই এখন সৈনিকদের প্রযুক্তিতে শক্তিশালী সাইবার প্রতিরক্ষা যুক্ত করা হচ্ছে। চিকিৎসা ব্যবস্থায়ও এসেছে নতুন মাত্রা। ভবিষ্যতের সৈনিকরা ইউনিফর্মে সংযুক্ত স্মার্ট স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা বহন করছে। এগুলো হৃদস্পন্দন, শরীরের পানি, ক্লান্তি, এমনকি মানসিক চাপও মাপতে পারে। আহত হলে স্বয়ংক্রিয় ব্যান্ডেজ তৎক্ষণাৎ ক্ষত বন্ধ করতে পারে, আর ড্রোন দ্রুত ওষুধ বা চিকিৎসা সরবরাহ করতে পারে। এমনকি আহত সৈনিক উদ্ধার করতে রোবোটিক মেডিক ব্যবহারের পরীক্ষাও চলছে। ফলে প্রাণহানি কমছে এবং সৈনিকরা দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে পারছে। মহাকাশও এখন সৈনিকের ক্ষেত্রভুক্ত। স্যাটেলাইট রিয়েল টাইম নজরদারি, জিপিএস নেভিগেশন ও নিরাপদ যোগাযোগ দিচ্ছে। 2025 সালের সৈনিক সর্বদা আকাশ থেকে সহায়তা পাচ্ছে, যেখানে স্যাটেলাইট ইমেজ সরাসরি হেলমেটে বা কমান্ড সিস্টেমে পৌঁছে যাচ্ছে। ভবিষ্যতের সংঘাতে মহাকাশভিত্তিক অস্ত্র ও অ্যান্টি স্যাটেলাইট প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর মানে পৃথিবীর সৈনিকরা ক্রমেই মহাকাশ প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে উঠবে। প্রশিক্ষণ ব্যবস্থাও বদলে গেছে। প্রচলিত শারীরিক ড্রিল ও বুটো ক্যাম্পের পাশাপাশি এখন যুক্ত হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি ও এআই। সৈনিকরা সিমুলেটেড যুদ্ধক্ষেত্রে অনুশীলন করছে, যা বাস্তব জগতের মতোই অনুভূতি দেয়। তারা নগরযুদ্ধ, জঙ্গলের লড়াই বা মরুভূমিতে অভিযানের প্রস্তুতি নিতে পারে, ঘর ছাড়াই। এই সিমুলেশন সৈনিকদেরকে আরো বহুমুখী ও অভিযোজিত করে তুলছে। মানসিক দৃঢ়তাও এখন গুরুত্ব পাচ্ছে। সেনাবাহিনী বুঝতে পারছে, মানসিক স্বাস্থ্য শারীরিক প্রস্তুতির মতোই জরুরি। সৈনিকদের চাপ ও ক্লান্তি রিয়েল টাইম পর্যবেক্ষণ করা হচ্ছে, আর প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক বিশ্রাম বা চিকিৎসা দেওয়া হচ্ছে। এআই চালিত মানসিক স্বাস্থ্য সরঞ্জাম সৈনিককে মুহূর্তেই পরামর্শ বা বিশ্রামের কৌশল দিতে পারে। এতে সৈনিকরা কঠিন পরিস্থিতিতে মনোযোগ ধরে রাখতে সক্ষম হয়। মানুষের পাশাপাশি স্বয়ংক্রিয় সহযোগীরাও এখন যুদ্ধক্ষেত্রে। ড্রোন, স্বয়ংক্রিয় স্থলযান বা এআই চালিত রোবট সৈনিকদের সহযোদ্ধা হয়ে উঠছে। তারা বিপজ্জনক এলাকায় প্রবেশ করে, সরঞ্জাম বহন করে বা শত্রুর সাথে লড়াই করে। ভবিষ্যতে হয়তো দেখা যাবে সৈনিকরা সম্পূর্ণ রোবট স্কোয়াড পরিচালনা করছে। অবশ্যই নৈতিকতার প্রশ্ন এখানে আসছে। স্বয়ংক্রিয় অস্ত্র যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই হত্যার সিদ্ধান্ত নেয়, তা বিতর্কিত। তাই সেনাবাহিনী চেষ্টা করছে প্রযুক্তির কার্যকারিতা আর মানবিক দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখতে। সর্বোপরি সব প্রযুক্তির উদ্দেশ্য একটাই, সৈনিককে সুরক্ষা দেওয়া এবং তাদের আরও কার্যকরী করা। যুদ্ধক্ষেত্র এখন শুধু আগ্নেয়াস্ত্রের নয়, বরং নেটওয়ার্ক, সেন্সর, গতি ও তথ্যের আধিপত্যের ব্যাপার। সৈনিক এখন আর কেবল যোদ্ধা নয়, বরং উন্নত প্রযুক্তির অপারেটর। আমরা যখন ভবিষ্যতের দিকে তাকাই, তখন দেখি এই পরিবর্তন 2025 এর পরেও চলতে থাকবে। জীব প্রযুক্তি, জেনেটিক উন্নয়ন, এমনকি ব্রেন কম্পিউটার ইন্টারফেসের মতো ধারণাগুলো গবেষণাগারে ইতিমধ্যেই চলছে। কল্পনা করুন, সৈনিকরা নিউরাল লিঙ্কের মাধ্যমে নীরবে যোগাযোগ করছে বা ইমপ্লান্ট দিয়ে বাড়তি স্মৃতি, দৃষ্টি বা শক্তি পাচ্ছে। 2025 সালের সৈনিক দাঁড়িয়ে আছে ঐতিহ্য ও উদ্ভাবনের সংযোগস্থলে। তারা এখনো সাহস, আনুগত্য ও ত্যাগের প্রতীক, তবে এখন বিজ্ঞান ও প্রকৌশলের সর্বাধুনিক প্রযুক্তি তাদের হাতে।